নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বলি না শুধু গল্প, আমি বলি মনের কথা, মেঘমালার কথা। সবাইকে স্বাগত। তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো। একটি মেয়ের গল্প তুলে ধরছি। মেয়েটির নাম মণিমালা। তার দুঃখের শেষ থাকে না। বাপের বাড়িতে ভালোই মানুষ হয়, ভালোই সব কিছু, কষ্ট পায় না। শ্বশুরবাড়ি গিয়ে তার খুব চরম কষ্ট। শাশুড়ি ননদ মারধর করে, এইভাবে সে দিন কাটায় কষ্ট করে। তার মেয়ে হলো 2 মেয়ে। সেই 2 মেয়ে হওয়ার পর তখনও কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। তখনও খাওয়া দাওয়া নেই, খেতে পারে না। স্বামী কাজ করলে সে একটা আলাদা, আর স্বামী না কাজ করলে সে একটা আলাদা। স্বামী তো কাজ করতো না, মণিমালার স্বামী কাজ করতো না। তা কাজ না করলে খাওয়াবে কি? বউকে খাওয়াবে কি? বাচ্চা দুটোকে খাওয়াবে কি? কষ্ট। এইভাবে একদিন কাজ না পেয়ে মণিমালার বর চলে গেল কোথাও। যাওয়ার পর বাচ্চা দুটো খুবই ছোট। তখন মণিমালাকে থাকতে হলো শাশুড়ি ননদের কাছে। তার চরম কষ্ট। সেই কষ্ট করে মেয়েদের মানুষ করে এখন মণিমালা ভালো আছে। মেয়েটির নাম মণিমালা। সে খুব দুঃখ, কষ্ট, খুব নির্যাতন পেয়েছে শ্বশুরবাড়ি। শাশুড়ি তো মোটেই ভালো না, ননদরাও ভালো না। মণিমালা মেয়েটি খুবই ভালো। কষ্ট সহ্য করে ও থাকতো শ্বশুরবাড়ি, বাপের বাড়ি যেত না। কেন? বলল মেয়েদের শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি। বাপের বাড়িটা বিয়ে হয়ে গেলে পরের বাড়ি কোনো দাম থাকে না, কোনো মূল্যই থাকে না। শ্বশুরবাড়ি যতই কষ্ট হোক, ওইটাই ওর নিজের বাড়ি। এই ভেবে সেও খুব নির্যাতন করতো, তাও পড়ে থাকতো। দিনের পর দিন খাওয়া নেই, দাওয়া নেই, খাওয়ার অসুবিধে হতো। একদিন মণিমালাকে আশেপাশের লোকেরা বলল, বৌমা তুমি কাজ করো, নাহলে এই সংসারে থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না, মরে যাবে না খেয়ে খেয়ে। তোমার বর তো কাজ করে না, শুধু অশান্তি 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 করার মূল। এই ভেবে পাশের বউগুলো সহযোগিতা করতে লাগলো মণিমালাকে। মণিমালা তাদের কথা শুনে কাজে বেরিয়ে পড়ল। সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। একটা সে কাজও পেল ভালো, মাইনেও ভালো পেত। সেই নিয়ে মণিমালা দুটো মেয়েকে কষ্ট করে মানুষও করলো, লেখাপড়াও করলো। এখন মেয়ে দুটোকে বিয়ে থা দিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি। আর মণিমালা এখন একলা ভালোভাবে দিন কাটাচ্ছে, কোনো অভাব নেই, স্বচ্ছন্দে দিন কাটাচ্ছে। মণিমালার জীবনের কাহিনী, অনেক কষ্ট করেছে মণিমালা। এই মেয়েটির জীবনের কাহিনী আমি তুলে ধরলাম। এটা গল্প, গল্প নয়। মেয়েটির সত্যি সত্যি এত কষ্ট গেছে, এত শাশুড়ির কাছে নির্যাতন হয়েও পড়ে থাকতো। কোনো দিন বাপের বাড়ি যেত না। বলতো আশেপাশে লোকেরা, ও বউ বাপের বাড়ি চলে যাও, এখানে মরে যাবে। বলতো না কাকিমা, বাপের বাড়ি ওটা হচ্ছে আলাদা, শ্বশুর বাড়িটা হচ্ছে নিজের, এটা নিজের বাড়ি। যখন আইবুড়ো তখনই বাপের বাড়িটা নিজের। আর যেই বিয়ে হয়ে যায়, পরগত্যই চলে যায়, তখনই মেয়েদের ওইটাই হয়ে গেছে আসল বাড়ি। মণিমালা বলতো
আমার শ্বশুরবাড়ি, আমার এইটা আসল বাড়ি, আমার স্বামীর বাড়ি। যতই কষ্ট দুঃখ হোক আমি আমার স্বামীর বাড়িতেই পালন করব। তো এই ভেবে কারোর কথা মণিমালা নিত না। খুব নির্যাতনের মধ্যে মণিমালা থাকতো। তো মণিমালা যখনই কাজের খোঁজে চলে গেল, তখন থেকে একটু একটু করে মণিমালার শুরু হলো। এখন মণিমালা খুবই ভালো আছে। এখন কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, ভালোই আছে। তাই বলি, মেয়েরা শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়িটাকে ভুলে যেতে হয়। সেইটা বলতে হয় পরের বাড়ি। আর শ্বশুর বাড়িটা হচ্ছে শ্বশুর বাড়িটা হচ্ছে নিজের বাড়ি। প্রত্যেক মেয়েরই বাপের বাড়িটা তখন পর হয়ে যায়, শ্বশুর বাড়িটা তখন নিজের হয়ে যায়। এইভাবে শ্বশুর বাড়িতে মণিমালা দিন কাটায়। এখনও শ্বশুর বাড়িতেই দিন কাটাচ্ছে। শাশুড়ি শ্বশুর কেউ তো নেই, কিন্তু উনি একাই আছে। এই তার গল্প তুলে ধরলাম। খুবই কষ্ট করেছে, খুবই নির্যাতন পেয়েছে মণিমালা। এখনকার মেয়েরা অত কষ্ট করবে না, 3 দিনের সংসার ভেঙে চলে যাবে। মণিমালা দিনের পর দিন না খাওয়া, শুধু একটু জল খেয়ে থাকতো, দুটো খাবার পেত না, ভাত পেত না। বেচারার কী কষ্ট চোখে দেখা যেত না। আশেপাশের বউরা বলতো যে, বউ কিছু খাও, বলে না আমি খাবো না, আমার কপালে এরম কষ্ট আছে, কতদিন আছে ততদিনই থাকবো। ভগবান যদি আমাকে সুখ দেয় সেইটা আমার সুখ, অন্য লোকে কেউ দিলে ও নিত না। কেন, ভালো মেয়ে তো, বলতাম না, খুবই ভালো মেয়ে। মণিমালা খুব সরল ভালো মেয়ে, সৎ, কোনো নেই। তাই মণিমালা এখন খুবই ভালো আছে, মানে খুব সুখে আছে। কষ্ট মণিমালার এখন অনেকটাই দূর হয়ে গেছে। অনেকটাই বলতে কেন, পুরোটাই দূর হয়ে গেছে। এখনকার মেয়েরা এত কষ্ট করতে পারবে না। একদিনেই পরের দিন বলল আমি চললাম, এরম কষ্ট করে আমি থাকতে পারবো না। শাশুড়ির মুখে মুখে তক্ক এখনকার মেয়েরা। মণিমালা তখন আগেকার মেয়ে, খুব ভালো মেয়ে, মার খেয়েছে, কষ্ট করেছে, নির্যাতন করেছে। এখন তার কপালে ভালোই, দেখো কেমন আছে। এই মণিমালার গল্প আমি তুলে ধরলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই গল্প শুনে। সত্যই ঘটনা এটা, এক মেয়ের জীবনের কাহিনী, নাম হচ্ছে মণিমালা। আরও কিছু গল্প আনবো তোমাদের কাছে, আরও কিছু গল্প তুলে ধরবো তোমাদের কাছে। আজ এই পর্যন্ত। এরপরে আরও এরকমই গল্প নিয়ে আসবো, সত্য ঘটনার গল্প। যেগুলো সত্য সত্য ঘটেছে সেইগুলোকেই আমি তুলে ধরছি তোমাদের কাছে। তোমরা মনে করছো গল্প, এটা গল্প না, এটা ঠিক সত্যই। এসবই মণিমালার জীবনে যা ঘটেছে, খুবই ঘটেছে। অশান্তি চূড়ান্ত, দিনের পর দিন। মণিমালার কোনো দিন ভালো করে এক মুঠো খেতে পাইনি, ভালো করে ভালো কাপড় জামা পরতে পাইনি, ভালো ঘুরতেও পাইনি কোথাও। ওই ঘরের মধ্যে পড়ে থাকতো, না খাওয়া দাওয়া, না পরনে ভালো পোশাক। খুবই কষ্ট করেছে মেয়েটি। মেয়েটিকে খুব ধন্যবাদ দেওয়া দরকার। এখনকার মেয়েরা ওসব ধন্যবাদ ফন্যবাদ মানবে না,
নিজে একদিন যদি শাশুড়ি কিছু বলে, পরের দিন ব্যাগ ফ্যাগ গুছিয়ে চলল বাপের বাড়ি। যখন শাশুড়ি বলবে আসতে, তখনও আসবে না। যে দেখবে সংসার আলাদা হচ্ছে কি, তখনই এসে হাঁড়ি আলাদা করে দেবে। এখনকার মেয়েরা এইটাই চায়, এসেই হাঁড়ি আলাদা করে দেয়। আগেকারের মণিমালা কত কষ্ট করে ছিল। এই হলো মণিমালার গল্প। আজ এই পর্যন্ত এখানেই শেষ করলাম। তোমাদের কাছে আরও পরে পরে এরম সত্য গল্প আমি তোমাদের তুলে ধরব। নমস্কার।